আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম সকালের নাস্তার আয়োজন নিয়ে। আজকে সকালের নাস্তায় তৈরি করেছিলাম খোলা জালি পিঠা। খোলা জালি পিঠা তৈরি করার জন্য গোলাটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। আর আজকে খোলা জালি পিঠাগুলো কিন্তু আমি ফ্রাই প্যানে তৈরি করে নিয়েছিলাম। যদিও আমার কাস্ট আয়রনের খোলা জালি তাওয়া আছে, কিন্তু আমার মনে হয় ফ্রাই প্যানে তৈরি করলে সবগুলো পিঠার সাইজ একরকম হয় আর খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। আর ফ্রাই প্যানেও কিন্তু খোলা জালি পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়। সবগুলো পিঠার মধ্যেই কিন্তু জালির মতো ছিদ্র ছিদ্র ভাব আসে। তো একে একে সকালে নাস্তার জন্য সবটুকু গোলা দিয়ে খোলা জালি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। চলে এসেছি নাস্তার টেবিলে। সকালে নাস্তা খাওয়ার জন্য বেশ কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি। আর খোলা জালি পিঠার সঙ্গে খাওয়ার জন্য বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম। গরুর মাংস তরকারি দিয়ে খোলা জালি পিঠা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। এই তো আমি একটা প্লেটে নাস্তা পরিবেশন করে নিয়েছি। প্রথমে গরুর মাংস তরকারি নিয়েছি, সাথে নিয়েছি কয়েকটা খোলা জালি পিঠা। আর হ্যাঁ, সকালের নাস্তায় খাওয়ার জন্য আমি কিন্তু ১ কাপ দুধ চাও করে নিয়েছি। অন্যান্য দিন আমি মসলা দিয়ে রং চা করে খাই। তবে আজ যেহেতু ছুটির দিন, ভাবলাম যে ঘন করে ১ কাপ দুধ চা করি। তাই কনডেন্সড মিল্ক আর গুঁড়ো দুধ দিয়ে ১ কাপ ঘন করে দুধ চাও করে নিয়েছি। তো সব মিলিয়ে আজকে সকালের নাস্তার আয়োজনটা কিন্তু মাশাআল্লাহ বেশ মজাদার ছিল। আপনাদের সকালের নাস্তার আয়োজনে কী ছিল তা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আর আমাদের সকালের নাস্তার আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে তাও জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।